400 টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 1971 সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই 400 টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস 17 এপ্রিল পালন করেন না। গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠানরত নবম আওয়ার ওশান কনফারেন্সে যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচিত এই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর 7 মার্চের যে ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সেই 7 মার্চও বিএনপি পালন করে না। এ থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয়। মুজিবনগর দিবস স্মরণে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 1971 সালের 17 এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা অর্থাৎ বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের আগের মধ্যরাতে দেশি বিদেশি সাংবাদিকদের কলকাতা প্রেস ক্লাবে সমবেত হতে বলা হয়। গোপনীয়তার মধ্যে তাদেরকে পরদিন সকালে মুজিবনগরে পৌঁছানো হয়। সেখান থেকে তারা সংবাদ পরিবেশন করেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।